রাশেদ ছিল একজন ধর্মপ্রাণ মুসলিম, নামাজ রোজা করত ঠিকমতো আর আল্লাহর ওপর ভরসা রাখত। কিন্তু তার এক দুর্বলতা ছিল, সে বারবার বিয়ে করেছিল। প্রথম স্ত্রী আয়েশাকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের কয়েক বছর পর আয়েশা সন্তান জন্ম দিতে না পারায় রাশেদের পরিবার দ্বিতীয় বিয়ের জন্য চাপ দেয়। পরিবারের কথা রাখতে সে স্বামীরাকে বিয়ে করে। কয়েক বছর পর স্বামীরাও সন্তান জন্ম দিতে ব্যর্থ হয়। রাশেদ আবার সমাজের চাপে পড়ে তৃতীয়বার বিয়ে করে নুসরাতকে। আল্লাহ তাদের ঘরে সন্তান দেন, কিন্তু ততদিনে রাশেদ তার প্রথম দুই স্ত্রীকে অবহেলা করতে শুরু করে। আয়েশা আর স্বামীরা দিন দিন আরও নিঃসঙ্গ হয়ে পড়ে। আয়েশা ছিল নীরব কান্নার প্রতীক। রাশেদের অযত্নে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। স্বামীরা বাইরে হাসিখুশি দেখালেও রাতের আধারে সে আল্লাহর দরবারে চোখের পানি ফেলত। একদিন রাশেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালের বেডে শুয়ে সে প্রথমবার উপলব্ধি করে আয়েশা আর স্বামীরা তাকে কত ভালোবেসেছিল, অথচ সে তাদের কতটা অবহেলা করেছে। নুসরাত তার সন্তান নিয়ে ব্যস্ত থাকত, আর আয়েশা আর স্বামীরা ছিল তার পাশে। রাশেদ আল্লাহর কাছে তোবা করল, কিন্তু আয়েশা আর স্বামীরার কষ্টের ক্ষত সহজে শুকায়নি। আয়েশা বেশি দুঃখ সইতে না পেরে রাশেদের আগেই ইন্তেকাল করল। স্বামীরা ধৈর্য ধরে থেকেও ভেতরে ভেঙে পড়েছিল। রাশেদ বুঝতে পারল, একাধিক বিয়ে করা যতটা সহজ, তাদের ন্যায্য অধিকার দেওয়া ততটাই কঠিন। এই গল্প আমাদের শিখিয়ে দেয়, ইসলামে একাধিক বিয়ে বৈধ হলেও স্ত্রীদের সমান ভালোবাসা ও ন্যায্য অধিকার দেওয়া ফরজ। না হলে তা কিয়ামতের দিন কঠিন শাস্তির কারণ হতে পারে।